এমন কত প্রতিবারই আগমন হয়েছিল যাদের দেখে মনে হয়েছিল তাদের পাই ভারতীয় ফুটবলের উন্নতি হবে, কিন্তু সেই সব প্রতিভা অধিকাংশই নিমজ্জিত হয়েছে পাতপ্রদীপের অন্ধকারে। তাদেরই একজন হলেন নংদাম্বা নাওরেম। মনে পড়ছে নিশ্চয়ই এই নামটা। মোহনবাগানের হয়ে দুরন্ত ফুটবল খেলেছিলেন নংদাম্বা নাওরেম। তবে তারও আগে নজর কেড়েছিলেন ইন্ডিয়ান অ্যারোসের বিরুদ্ধে একক দক্ষতায় ৫-৬ জন ডিফেন্ডারকে বিট করে একটি অনবদ্য গোল করতে, যা গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। নংদাম্বা নাওরেমের সেই গোলটা পরিচয় দিয়েছিল এক নতুন প্রতিভার। এরপর মোহনবাগানে এসে ভারতবর্ষের সবথেকে বড় ম্যাচে অর্থাৎ কলকাতা ডার্বিতে দুরন্ত অ্যাসিস্ট করে জয় এনে দিয়েছিলেন। মোহনবাগান সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছিলেন। কিন্তু তারপরেই কেমন যেন বিষয়টা এলোমেলো হয়ে গেল। চোট আঘাত এবং অফ ফর্মের জেরে বারবার বাদ পড়ছিলেন নংদাম্বা নাওরেম। বিভিন্ন ক্লাবে আনাগোনা হয়েছিল তার। মোহনবাগানের পর তিনি যান কেরালা ব্লাস্টার্স, এফসি গোয়া, জামশেদপুর এফসি মতো আইএসএল ক্লাবগুলিতে, কিন্তু সেভাবে গেম টাইম পাননি। এরপর নিজেকে ফিরে পেতে মালাপ্পুরম এফসি ও দিল্লি এফসির মতো ক্লাবেও খেলেছেন নাওরেম, কিন্তু চোট আঘাতের জন্য সেভাবে নিজেকে তুলে ধরতে পারেননি। অনেকেই হয়তো ভুলে গিয়েছিলেন নংদাম্বা নাওরেম আজও খেলছেন। বয়স এখনও মাত্র 25, যা যে কোনো ফুটবলারের জন্য একটা দুর্দান্ত বয়স। অনূর্ধ্ব-17 বিশ্বকাপে সুযোগ পাওয়ার নংদাম্বা নাওরেমের কাছে প্রত্যাবর্তনের সুযোগ এবার এসেছে। এবার তিনি সই করেছেন কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনে নতুন ক্লাব ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবে। সেখানেই এবার নিজের জাত চেনাবেন নংদাম্বা নাওরেম। আবারও বাংলার ফুটবল প্রেমীরা দেখবেন নাওরেমের ম্যাজিক। কিন্তু নংদাম্বা নাওরেম নিজের ফিরে আসা নিয়ে কতটা আশাবাদী মোহনবাগান সমর্থকদের আজও ভোলেননি নাওরেম, সেই কথাই জানালেন এক্সট্রা টাইম বাংলাকে। हाँ दादा, वो भी बोल सकता है, बट इधर से मैं भी कलकत्ता लीग तो पहले ही पता था, और इधर में सीज़न में जल्दी भी शुरू करता है कलकत्ता लीग, तो इधर आके कलकत्ता लीग में अच्छा से टीम के साथ और पर्सनली इंडिविजुअल अच्छा से भी करेगी भी, तो मैं वो आप अभी जो बोला था रिडेम्पशन जो भी है वो कर सकता है, तो और मेरा फिटनेस वगैरह सब के लिए भी अच्छा है। अब मोहनबागान तो मैं पहले से खेल चुका है, और इधर भी मेरा बहुत फ्रेंड्स लोग के साथ अभी भी लोग इधर बहुत हम लोग को बहुत देख के मतलब रेस्पेक्ट करता है, अच्छा लगता है मुझे भी। बट मुझे भी क्या प्रॉब्लम है कि ऑनेस्टली बताना चाहते थे कि क्योंकि मोहनबागान तो बहुत बड़ा क्लब है इधर, तो इधर रहने के लिए हम लोग खुद के लिए भी तो इधर चांस वगैरह अपॉर्चुनिटी मिलने के लिए मोहनबागान में थोड़ा वो कम था, तो इसलिए मैंने जमशेदपुर में जाके थोड़ा मैच टाइम मिलने के लिए मैं उधर ही गया था। बट ऐसा है कि नहीं मैं मोहनबागान से नहीं रहना चाहता, कलकत्ता में नहीं रहना चाहता, ऐसा कुछ नहीं है। बट मुझे अपॉर्चुनिटी के लिए खुद के लिए देख के मैं उधर गया। एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।